হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও লেআউট এডিটর সম্পর্কে জানব। আমরা অ্যান্ড্রয়েড অ্যাপে যে স্ক্রিনগুলো দেখতে পাই, স্ক্রিনগুলোকে আমরা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের ভাষায় লেআউট বলি। সো অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টে লেআউট ডিজাইন করা একটা গুরুত্বপূর্ণ কাজ। সো এই লেআউটটা আমরা যেখানে ডেভেলপ করি সেটা হচ্ছে লেআউট এডিটর। সো আমরা যখন একটা অ্যান্ড্রয়েড প্রজেক্ট ক্রিয়েট করব, সো আমাদের যে মেইন অ্যাক্টিভিটি থাকবে বা মেইন স্ক্রিন থাকবে তার সাথে রিলেটেড আমরা দুটো ফাইল পাবো। একটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা আর একটা হলো অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল। সো অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল ক্লিক করলে আমাদের লেআউট এডিটরটি ওপেন হবে। সো লেআউট এডিটরে আমরা যদি পার্টগুলো দেখি, লেআউট এডিটরে আমাদের টোটাল 7টা পার্ট থাকে। সো আমরা একটি একটি করে সবগুলো পার্ট সম্পর্কেই জানবো। আমরা যদি অ্যান্ড্রয়েড স্টুডিওতে ব্যাক করি, সো অ্যান্ড্রয়েড স্টুডিওর আমরা বামে যে পার্টটা দেখতে পাচ্ছি লেআউট এডিটরে, সেটি হলো প্যালেট। সো প্যালেট থেকে আমরা খুব সহজেই কমন অ্যান্ড্রয়েড অ্যাপের যে কমন ভিউগুলো আছে সেগুলো আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের লেআউটটি ডিজাইন করতে পারি। সো আমি এখান থেকে একটি বাটন ড্র্যাগ করে আমাদের লেআউটে রাখবো এবং সাথে আমাদের এখানে বাই ডিফল্ট আমাদের যে মেইন স্ক্রিন থাকে সেটি একদম প্যারেন্ট যে ভিউটি সেটি হলো কনস্ট্রেন্ট লেআউট। কনস্ট্রেন্ট লেআউট সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত জানবো। সো কনস্ট্রেন্ট লেআউটে আমাদের যেটা করতে হয়, আমাদের যে ভিউটি আমরা অ্যাড করব সেটি হচ্ছে আমাদের অন্যান্য ভিউর সাপেক্ষে কনস্ট্রেন্টগুলো সেট করে দিতে হবে। সো আমি সেট করে দিব। সো আমরা দেখতে পাচ্ছি এটা লেআউট এডিটরে আমরা খুব সহজেই কনস্ট্রেন্ট সেট করে ফেলতে পারছি। সো আমরা আরেকটি ভিউ অ্যাড করব, সেটা হচ্ছে ইমেজ ভিউ। সো ইমেজ ভিউ অ্যাড করলাম। সো এখান থেকে আমি যে কোনো আমার এখানে যে আগে থেকে যে ড্রয়েবল বা ইমেজগুলো আছে সেখান থেকে আমি একটি সিলেক্ট করব। সো আমি এখান থেকে জিনিসটা খুব সহজে মুভ করে করে আমাদের যেখানে থাকার আমরা যেখানে খুশি সেখানে ভিউটাকে অ্যাড করতে পারবো। সো এখানে আমি এই বাটনটা উপরে ইমেজটা রেখে আমি হচ্ছে আমাদের যে ব্লু প্রিন্টটা সম্পর্কে একটু বলবো। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আমাদের লেআউট ডিজাইনের সময় কোনোভাবে যদি কোনো একটা ভিউর উপর আরেকটা ভিউ চলে আসে, এটা খুব সহজে দেখা যায় না। সো আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বাটনের উপরে হচ্ছে ইমেজটি চলে এসেছে। সো আমরা এখানে থেকে যখন আমরা যদি এই স্ক্রিনে দেখি, এখানে আমরা বাটনটা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা ব্লু প্রিন্টে বাটনটা দেখতে পাচ্ছি। সো প্যালেটের ঠিক নিচেই যে পার্টটা আছে সেটাকে আমরা কম্পোনেন্ট ট্রি বলি। সো এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি আমাদের কনস্ট্রেন্ট লেআউট প্যারেন্টের আন্ডারে আমাদের 3টা কম্পোনেন্ট আছে। সো আমরা সবগুলোতে ক্লিক করে করে যে কোনো ভিউতে গিয়ে আমরা ওর অ্যাট্রিবিউটগুলো আপডেট করতে পারবো। তারপরে আমাদের উপরে যে টুলবারটি আমরা দেখতে পাচ্ছি, সো টুলবারে সাহায্যে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের স্ক্রিনে আমাদের লেআউটটা কীরকম হবে ওটা আমরা দেখতে পাবো। আর চাইলে আমরা শুধুমাত্র ডিজাইনে শুধুমাত্র ব্লু প্রিন্ট বা হচ্ছে আমরা বোথ ডিজাইন এবং ব্লু প্রিন্টে কাজ করতে পারবো। আর বিভিন্ন ধরনের এপিআই লেভেলে আমাদের লেআউটটা কাজ করবে কিনা তাও আমরা দেখতে পারবো। সাথে আমরা কনস্ট্রেন্ট লেআউট সাথে রিলেটেড কিছু জিনিস আমরা হচ্ছে এখান থেকে সেট করতে পারবো। ওকে, সো এরপর আমরা যদি আমাদের ডানের যে প্যানেলটা ওটা দেখি, ওখানে এটা হচ্ছে অ্যাট্রিবিউট প্যানেল, যেখানে অলরেডি যে আমাদের প্রত্যেকটা ভিউর সাথে অলরেডি যে ডিক্লেয়ার্ড যে অ্যাট্রিবিউটগুলো ওগুলো আমরা দেখতে পারবো এবং ভিউ আমরা হচ্ছে আপডেট করতে পারবো। সাথে আমাদের যে কোনো ভিউর সাথে কমন অ্যাট্রিবিউটগুলো আমরা এখান থেকে আপডেট করতে পারবো। আর আমরা যদি সবগুলো অ্যাট্রিবিউট দেখতে চাই সেগুলো অল অ্যাট্রিবিউটের আন্ডারে থাকবে। সো আমরা যদি কোনো একটা স্পেসিফিক অ্যাট্রিবিউট খুঁজে পেতে চাই, সেক্ষেত্রে আমরা সার্চে গিয়ে আমরা হচ্ছে এগুলোকে খুঁজে বের করবো। সো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা যদি সেট করতে চাই, এখান থেকে আমরা যে কোনো একটা কালার সেট করে দিব। সো সেট করে দিলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের কালারটা আপডেট হয়ে গেল। সো একইভাবে আমরা যদি কোনো একটা ভিউ খুঁজে পেতে চাই, এখানে প্যালেটের মধ্যে একটা সার্চ অপশন আছে। সো এখান থেকে আমরা যে কোনো একটা ভিউকে খুঁজে বের করতে পারি, স্ক্রল ভিউ বা আমাদের ইমেজ ভিউ, যে কোনো ধরনের ভিউকে আমরা খুঁজে পাবো। আর ফাইনালি আমরা হচ্ছে ডিজাইন মোডের পরিবর্তেও আমরা হচ্ছে উপরের এই জায়গা থেকে আমরা হচ্ছে স্প্লিট মোডে গিয়ে এক্সএমএল এ চাইলে আমরা হচ্ছে এখান থেকে আমাদের অ্যাট্রিবিউটগুলো আপডেট করতে পারবো বা এখানে বিভিন্ন ধরনের ভিউ অ্যাড করতে পারবো। সো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও আমাদের অটো কমপ্লিট আমাদের হেল্প করবে, সেখান থেকে আমরা অ্যাড করতে পারবো।
সো আমরা দেখতে পাচ্ছি এই যে ভিউটা, আমাদের ভিউটা খুবই ছোট। সো আমরা এখানে আসি। সো এখান থেকে আমরা চাইলে অ্যাড করতে পারবো। তো আমরা যারা এক্সএমএল আমরা প্রথমবার দেখছি, এক্সএমএল হলো এমন একটি ফাইল ফরম্যাট যেটা বোথ হিউম্যান রিডেবল বা এবং মেশিনও খুব সহজে জিনিসটাকে পার্স করে বা বুঝতে পারে। আর আমরা ফাইনালি কোড মোডেও আমরা চাইলে আমাদের যে লেআউটটা ডিজাইন করতে পারবো। সেক্ষেত্রে আমরা লেআউটটা কীরকম দেখতে সেটা দেখার জন্য আমাদের ডান পাশে থেকে লেআউট ভ্যালিডেশনে যেতে হবে। সেখানে বিভিন্ন ধরনের স্ক্রিন আমরা দেখতে পারবো। আর লেআউট ভ্যালিডেশনটা যদি আমাদের ডান পাশে না থাকে, সেক্ষেত্রে আমরা ভিউ থেকে টুলস উইন্ডোজে গিয়ে এখানে আমরা লেআউট ভ্যালিডেশনটা খুঁজে পাবো। সো এই ছিল অ্যান্ড্রয়েড স্টুডিও লেআউট এডিটর সম্পর্কে। আমরা যদি আরও বিস্তারিত জানতে চাই, সেক্ষেত্রে আমাদের অ্যান্ড্রয়েডের গাইড পেজে গিয়ে আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও লেআউট এডিটর সম্পর্কে আরও বিস্তারিত এখান থেকে জানতে পারবো। ধন্যবাদ।